হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই ভেরি ভেরি ওয়েলকাম। আমরা তো খুব ভালো আছি আর আশা করি আপনারাও খুব 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 ভালো আছেন। আজকেও একটি আমি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আমি আজকে সকালে নাস্তা বানাচ্ছি, তো ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের আমি একটু শেয়ার করি। তো এখানটায় আমি সব মশলাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর আদা কুচি আর ধনেপাতা কুচি। তো এখানটায় আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর সাথে মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম, আলু আর মটরশুঁটি একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানটায় আলুর জলটা ঝরিয়ে নিলাম। তো গরম ছিল তাই আমি না আলুর খোসা ছাড়াতে পারছিলাম না, তো মোবাইলটা রেখে দু হাতে করে খোসাটা ছাড়ালাম আমি। তো আলুর খোসা তো ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। আদা কুচি রসুন কুচি একটু ব্রাউন করে ভাজবো। আর আমি আজকে একটু নতুন স্টাইলে স্যান্ডউইচ বানাতে চলেছি। আমি এর আগেও স্যান্ডউইচ অনেকবার বানিয়েছি, বাট আজকে একটু সিম্পল আলাদা স্টাইলে বানাবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমি রেসিপি শেয়ার করতে থাকবো আপনাদের আমার ভিডিওতে। এবারে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচোনো, সাথে তো টমেটো পাশে ছিল, তো অল্প করে টমেটোটা চলে এসেছে। তো এবারে ও সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, কারণ তাড়াতাড়ি করে তো করতে হবে, তো একটা একটা করে দিলে হবে না, একসাথে দিয়ে দিয়েছি যাতে ওটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো আমি এখানটা হালকা করে ভেজে নেব এটাকে। আর প্লিজ বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন। আমি বলাটা ভুল হয়েছে, আমি স্যান্ডউইচ বানাচ্ছি বলেছি, বাট আমি আজকে বার্গার বানাচ্ছি, একটু নতুন স্টাইলে বার্গার বানাচ্ছি। এখানটায় আমি লবণ অ্যাড করে দিলাম। আমি আমার পরিমাণ মতন লবণ অ্যাড করলাম, আর আপনারা যার যেমন ইচ্ছা তার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আর একটা কথা বললামই না যে আমি কি তেল ইউজ করেছি, আমি এখানটায় মাস্টার অয়েলই ইউজ করেছি। আপনাদের যার যেমন ইচ্ছা তারা তেমন ইউজ করতে পারেন। আমি একটু মাস্টার অয়েলটা বেশি খাই এখন, কারণ সয়াবিন অয়েলটা বেশি খাওয়া ভালো না, রিফাইন অয়েলটা বেশি খাওয়া ভালো না, তাই মাস্টার অয়েলটা বেশি খাই। আর এখানটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আমি একটু বেশি করে হলুদ গুঁড়ো দিলাম এপাশ ওপাশ করে। তারপরে আস্তে আস্তে করে বাকি মশলাগুলো দেব। এখানটায় আমি দিলাম চাট মশলা। আমার কাছে চাট মশলা ছিল তাই আমি চাট মশলা দিলাম। এখানটায় আমি ম্যাগি মশলা না দিতে চাইছিলাম, বাট ওটা না শক্ত হয়ে গেছে, ম্যাগি নয় সরি ইপি মশলা, তো ওটা দিলাম না, বাকি অন্যটা দিলাম। এখানে ম্যাগি মশলা থাকলে আরও বেশি ভালো লাগতো, ইপি মশলা থেকে ম্যাগি মশলাটা না ভালো লাগে খেতে। আর আমি আর একটু দিলাম যে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো না খুব খাওয়া ভালো, তাই আমি চেষ্টা করি যে এই রকম ধরনের রেসিপি আমি কিছু করলে তো গোলমরিচের গুঁড়োটা দিই। তারপরে দিয়েছি একটু ধনে গুঁড়ো, আর এখানে হালকা করে একটু দেব লঙ্কা গুঁড়ো, কারণ আমার মেয়ে তো খাবে। কাঁচা লঙ্কাটা দিইনি কারণ বাছতে হয় ভীষণ কাঁচা লঙ্কাটা দিলে, তাই একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি আজকে। আর আপনারা তো আমার রেসিপি দেখেছেন, আমরা শুকনো লঙ্কাটা খুব কম খাই। এবারে আরও একটা ইপি মশলা ছিল, ভাবলাম যে না দিয়ে আরও একটু ওটা রেখে কি হবে, তো দিয়ে দিলাম। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর করেই এসেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু জিরা মশলা অ্যাড করলাম। জিরা মশলাটা আমার ভেজে থাকে, তো ভেজ রেখেছি ওকে, নন ভেজে মেশাই না, তো একটু খুঁজতে টাইম লাগলো, আনতে টাইম লাগলো। তো এবারে দিয়ে দিলাম আমি আলু সেদ্ধ করে রাখা, পুরো সবটাই দিয়ে দিলাম, আর এর সাথে দিলাম আমি মটরশুঁটি সেদ্ধ। তো এটাকে একটুখানি আমি এপিট ওপিট করে নেব। তারপরে আমি আলু যেটা ম্যাশ করা জিনিসটা দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে দিতে পারেন আলুটাকে। আমার কাছে এটা ছিল, তো আমি এটা দিয়ে ম্যাশ করে ভালো করে একদম ভালো করে ম্যাশ করে নেব, নাহলে ভালো লাগে না খেতে। আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর আপনারাও বাড়িতে ট্রাই করে খাবেন, সত্যি খুব ভালো লাগছিল। তো আমি পুরো আলুটাকেই ম্যাশ করে নিয়েছি। এবারে দিয়ে দেব আমি এতে ধনে পাতা কুচানো,
ধনেপাতা কুচানো বেশি করে দিয়ে দিলাম। এতে আপনারা চাইলে গরম মশলা পাউডার ইউজ করতে পারেন আর আমচুর পাউডার ইউজ করতে পারেন, বাট আমার কাছে না আমচুর পাউডারটা নেই। আমচুর পাউডার এতে অ্যাড করলে খুব ভালো লাগে খেতে, না না তো আমার কাছে নেই বলে আমি ইউজ করিনি। দেখুন এইভাবে জাস্ট, আর কিছুই না। এবারে ইন্ডাকশানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি। এখানটায় যার যেমন ইচ্ছা, কেউ অয়েলও ব্যবহার করতে পারেন আর কেউ বাটার ব্যবহার করতে পারেন। তো বাটারে একটু টেস্টটা ভালো আসে, কিন্তু আমার কাছে তো ঘি ছিল তাই আমি ঘি দিয়েছি। আর এখানটায় পাউরুটিগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। এটা না মিষ্টি পাউরুটি, এখানটায় আমাদের স্টোরে এই পাউরুটিটা দেখতে পেয়েছিলাম তাই নিয়েছিলাম। এটা এমনি চায়ের সাথে খেতে ভালো লাগে, বাট আমি এটাতে স্যান্ডউইচ বানাবো। তো এপিট ওপিট করে ভেজে নিলাম, একসাথে 4টা ধরে গেছে একসাথে। তো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়ার পর বাকি আমি তারপরে এই আলুগুলো এর ভিতরে ঢোকাবো। তো ভাজা হয়ে গেছে আমার, তো নামিয়ে নিচ্ছি আমি। এবারে আমি বাকি একটা ছিল পাউরুটি, আমি ভাবলাম যে না এটা এই ফ্রাই প্যানটা তো ধুতে হবে আমাকে এক্ষুনি, তাই আমি ভালো করে ঘষে নিয়ে পাউরুটিটা সেঁকতে দিয়ে দিয়েছি। এবারে দেখুন আলু সেদ্ধ করে রাখা আলু যে মশলাটা আমি করে রেখেছি, আলুর চাট বানিয়ে রেখেছি, ওটাকে আমি এর ভিতরে ঢুকিয়ে দেব। বাস আর কিছু না, শুধু এর ভিতরে ঢুকিয়ে দিয়ে বার্গার আর কি, এটা তো স্যান্ডউইচ নয়, এটা বার্গার। বাট বার্গারের আলু টিক্কি করে দেয় আর আমি আলুর চাট বানিয়ে দিয়েছি। বুঝেছেন? আমার মেয়ে তো খুব ভালো লেগেছিল, বলছিল খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আমার ভিডিওতে চেষ্টা করি নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার। নতুন রেসিপি আমি কেমন ধরনের নতুন স্টাইলে বানাই, তো আমি সেইটা দেখানোর চেষ্টা করি। আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে বাবু কড়াতে একটু দেখা, ক্যামেরাটাকে কড়াটাতে ফোকাস করা। তো এবারে আমি মেয়ের টিফিনটা আমি রেডি করে দিলাম, কারণ মেয়ের স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমি তাকে খেতে দিয়ে দেব। তার টিফিনটা রেডি করে ব্যাগে ঢুকিয়ে দিয়ে তারপরে খেতে দিয়ে দেব। বাকি আলুর চাটটা আছে, আর পরে আমি নিজের জন্য বানিয়ে নেব। আমার মেয়ে তো আগে থেকেই নিয়ে চলে এসেছে, ও তো ততক্ষণ থেকে বলছে যে আমার খুব ভালো লাগছে দেখতে, বার্গার খাবো আমি, বার্গার। তো দেখে তো ফোনে বার্গার, তো এখানে তো বার্গার আরও পাওয়া যায় না, তাই জন্য আমি নিজে ঘরে বানিয়ে দিলাম। জানি না পাওয়া যায় কি না কানিয়াতে আরও, তো আমি দেখিনি খুব একটা, তো আমি নিজে ঘরে বানিয়ে দিলাম। এই যে আমার মেয়ে বলছে কি ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।